আজকে আপনাদের সাথে আমি ৩টি রেসিপি শেয়ার করব একদম হোটেল স্টাইলের চিকেন চাপ। চিকেন চাপ খেতে এতটাই মজা হয়েছে যে বাইরে থেকে আর কিনে খেতে হবে না, আর বানানোর প্রসেসও খুবই সহজ। সাথে বানাবো নান রুটি আর খুবই স্বাস্থ্যসম্মতভাবে মেয়োনিজ সসও তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি ৩ টেবিল চামচের মতো টক দই নিয়েছি, সরিষা বাটা নিয়েছি ১ টেবিল চামচের মতো। সরিষা বাটাটা অবশ্যই অ্যাড করবেন। তারপর আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়েছি ২ টেবিল চামচের মতো। অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা এখানে ১ টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি। গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। এখানে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ বাটা। কালো গোলমরিচ গুঁড়া ছিল না, তাই যেই পাটায় আমি সরিষা বেটেছি সেই পাটায় কালো গোলমরিচ বেটে অ্যাড করে দিয়েছি। তো তারপরে অ্যাড করে দিচ্ছি সস। এখানে ৩ টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করেছি, আর ১.৫ টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর দিচ্ছি ১ ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই সয়া সস কিন্তু একটু বুঝে শুনেই অ্যাড করবেন। বেশি পরিমাণে অ্যাড করলে সেক্ষেত্রে লবণ একটু পরিমাণে কম দেবেন। এখন সব মশলাগুলো আমি ভালো মতো করে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে আবারও আমি কিছুটা টক দই দিয়ে দিলাম। তো আমার কাছে টক দইটা একটু কম মনে হয়েছে, তাই অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্রথমেই অ্যাড করে দেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটাও অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে কিন্তু চিকেন চাপের টেস্টটা খুবই ভালো আসে। সরিষার তেল এখন আবার খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করেছি, এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। তো আমরা চাইলেই কিন্তু দোকানের স্টাইলে চিকেন চাপ বাসায় বানিয়ে নিতে পারি। আর আপনারা প্রথমেই কিন্তু দেখেছেন যে আমি কাগজের ভিতরে নিয়ে শিলের সাহায্যে একটু থেতো করে নিয়েছি। এতে কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো করে ঢুকে যাবে। আর চিকেন চাপ বানানোর জন্য ব্রয়লার চিকেন, একটু বড় সাইজের ব্রয়লার চিকেন যদি হয় তাহলে কিন্তু এভাবে যেই বুকের মাংস থাকে সেগুলো আপনারা একটু পিস পিস করে নিতে পারেন। আমি একটু মোটা করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও চিকন করে পাতলা করে নিতে পারেন। তো যাই হোক, আমি যে ব্রয়লার চিকেন দিয়ে চাপটা তৈরি করছি এটা একটু বড় সাইজের ছিল। আসলে আমি নিজেও বুঝতে পারিনি, আর না হলে দেখা যেত যে আমিও আরও একটু পাতলা করে কেটে নিতাম। তো যাই হোক, এই কারণে আমি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিব, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো করে ঢুকে যায়। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১ ঘন্টার মতো। তো চিকেন পিসগুলো আমি ১ ঘন্টার মতো ঢেকে রাখার পরে এখন ঢাকনাটা তুলে নিব। আর এখন হচ্ছে আমি চিকেন চাপগুলো কোট করার জন্য একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি বেসন দিয়ে। তো এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি ১.৫ কাপের মতো। এখন হচ্ছে বেসনের মধ্যে অ্যাড করে দিব লবণ। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। আর এখানে কিন্তু আপনারা চাইলে সাদা বা কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েও বেসনটাকে মিশিয়ে নিতে পারেন। তবে এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না, কারণ আমি কিন্তু চিকেনটাকেই অনেক মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো যাই হোক, লবণ দিয়ে ভালো মতো করে বেসনটাকে আমি মেখে নিয়েছি। আর এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের পিসগুলো ১ ঘন্টা রেস্টে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখন চিকেন পিসগুলো যে বেসনের মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে আমি কোট করে নিচ্ছি। চিকেন পিসগুলো কিন্তু চাইলে একটা একটা করে কোট করে নিয়ে ভেজে নিতে পারেন, আবার চাইলে একসাথেও করে নিতে পারেন। তবে আমি একসাথেই ৩টা কোট করে রেখে দিচ্ছি। এতে একসাথে কোট করে নিলে আমি একসাথেই ভেজে নিতে পারবো। তো ২টা চিকেন চাপ কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। তো আমি এখন ভালো মতো করে কোট করে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আপনাদের সুন্দর একটা টিপস দিয়ে দিচ্ছি, যারা বাড়িতে কাজে ব্যস্ত থাকেন অথবা আপুরা যারা আছেন বাইরে জব করেন, সময়ের অভাবে নাস্তা তৈরি করতে পারেন না, কিন্তু পরিবারের সবাই বাসার তৈরি নাস্তা খেতেই পছন্দ করে, তারা চাইলে কিন্তু চিকেন চাপগুলো এভাবে রেডি করে বক্স করে ফ্রোজেন করে রাখতে পারেন। বাসায় হঠাৎ করে গেস্ট আসলে অথবা পরিবারের সবাই মিলে বিকেলের নাস্তায় কিন্তু যখন খেতে মন চাইবে, ফ্রোজেন করা থাকলে ঝটপট ফ্রাই করে পরোটা অথবা নানের সাথে খেতে পারেন। পরিবারের সবাইও খুশি হয়ে যাবে, আবার আপনার সময়ও বেঁচে যাবে। তাছাড়া রমজান মাস তো এবার চলেই গেল। আপনারা চাইলে কিন্তু রমজান মাসেও কাজ কমানোর জন্য এভাবে বক্স করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ম্যারিনেট করে।
তো যাই হোক, আমি ভালো মতো করে চিকেন পিসগুলো মেরিনেট করে আবার কোট করেও নিয়েছি। আর এখন ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আপনারা দেখে যতটুকু বুঝতে পারছেন, যেটুকু তেল আমি দিয়েছি এইটুকু পরিমাণে তেল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে পারবেন। খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা বাসায় ফ্রাই করে নিচ্ছি। তো বাসার তৈরি খাবার কিন্তু দোকানের তৈরি খাবারের থেকে অনেকটা স্বাস্থ্যসম্মত হয়। তো আমরা সেভাবেই এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো চিকেন চাপগুলো কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে ভেজে নেওয়া যাবে না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উপর থেকেও কালার সুন্দর আসবে এতে, আর ভেতর থেকেও কিন্তু খুব ভালো মতো করে কুক হয়ে যাবে। আমি ২ টা চিকেন চাপ উল্টে পাল্টে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি, বাকিটাও ভেজে নিচ্ছি। আর এখন আমি একটি সস তৈরি করে নিব। সসটা একদম মেয়োনিজ টাইপের হবে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। প্রথম ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো এই কারণে আমি বলে দিচ্ছি। এখানে আমি ২ টা সিদ্ধ ডিম নিয়েছি, টক দই অ্যাড করে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া, সরিষা বাটা, গুঁড়া দুধ, স্বাদমতো লবণ, ভিনেগার, চিনি, লেবুর রস অ্যাড করে দিয়েছি। ২ টেবিল চামচ পরিমাণ টমেটো সসও কিন্তু অ্যাড করে দিয়েছি। ব্লেন্ড করে নিলে কিন্তু খুবই মজাদার একটি সস তৈরি হয়ে যাবে। খুব ভালো মতো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, যেহেতু ২ টা সিদ্ধ ডিম রয়েছে। তো সসটা তৈরি হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আগে থাকতেই আটা মেখে রেখেছিলাম নান তৈরি করার জন্য। এখানে আমি ১.৫ কাপ আটা নিয়েছি, ইস্ট নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, গুঁড়া দুধ নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ, সয়াবিন তেল অ্যাড করেছি ২ টেবিল চামচ পরিমাণ। তো দেখুন সসটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম দোকানের মতো কিন্তু মেয়োনিজ সস তৈরি হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তারপরে আমি আটাটাকে সবকিছু মিশিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে, আর রেস্টে রেখেছিলাম ১ ঘন্টার মতো। এতেই কিন্তু ডোটা ফুলে উঠেছিল। সেইখান থেকে আমি অল্প অল্প করে আটার ডো বানিয়ে তারপর এভাবে নান রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আসলে ভিডিওটা যদি আমি সব দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদেরই দেখতে ভালো লাগবে না। তো এই কারণে নান রুটির বানানোর ডোটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি মুখে বলে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো নান রুটিগুলো আমি ভাজার সময় অল্প অল্প করে ঘি ব্যবহার করেছি। এতে কিন্তু নান রুটিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।